হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে কিন্তু ব্লগটা শুরু করছি সকাল, এখন বাজে ওই ঘড়ি কাঁটায় ৮টা হবে। কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। যেহেতু আজকে বাবুর টিউশনি ছিল, তো একটু ৭টার দিকে উঠেই কিন্তু ওকে চা বানিয়ে দিয়েছি। ও খেয়ে টিউশন চলে গেছে। তারপর হাসব্যান্ডও উঠেছিল, ও চলে গেছে গাড়িতে খাওয়া-দাওয়া করে। আর এখন আমি জাস্ট চাটা খেয়ে নিয়ে বাইরের এখনও কিছু কাজ করেছি, কিছু কাজ এখনও পেন্ডিং আছে, সেগুলো করব। তো তোমরা সাথে অবশ্যই থেকো, ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করোনি এখনো অবধি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। ঠিক আছে? তো চলো, সবার প্রথমে আমি ঘরের যে আমার বিছানাটা সেটা এখন তুলছি। তো তুলে নিই, ভাঁজ করে নিই, ন্যাপ, ব্ল্যাঙ্কেট যে সমস্ত কিছু আছে, যেগুলো রাতের বেলায় গায়ে দিয়ে একটু গরম লাগে, তারপর সকালবেলা সেগুলোকে আবার ভাঁজ করতে হয়। তো এটা তো আমাদের ডেইলি রুটিন। সকালে উঠেছি, এখন সকাল থেকে আমার চলতেই থাকবে কাজ, ননস্টপ, কোনো ব্রেক নেই, কোনো কিছু নেই, আমাকে চলতেই থাকতে হবে রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমাই। তো এভাবেই করি, যেহেতু সংসার করেছি তো করতে তো হবেই। তো চলো। আর আজকে কিন্তু জমিতে যাব না, জমির থেকেও আজকে একটু ব্রেক নিয়েছি। আর কালকে তো তোমরা দেখতে পেয়েছিলে জমিতে আমরা আলুর জমিতে জল দিয়েছিল, কিন্তু লঙ্কার জমিতে দিতে পারিনি, সময় হতে পারেনি বলে। তো দেখা যাক, আজকে তো হাসব্যান্ড চলে গেল গাড়িতে, যদি সময় পায় তাহলে এসে দেবে, আর না হলে তো দেবে না। তো আমি এদিকে আজকে জমিতে যাব না। আজকে হাসব্যান্ডের কাছে ১০০ টাকা নিয়েছি। মানে একটু আমি যাব একটু বাজারে, ধূপগুড়ি বাজার, মানে বাজার তো যাব না, যাব আমি হচ্ছে ব্যাংকে। ব্যাংক থেকে যদি সময় পাই তাহলে একটু বাজার ঢুকবো। আর ব্যাংকে যাব হচ্ছে আমার এটিএমের অ্যাপ্লাইয়ের জন্য। আমার এটিএম কার্ড নেই, তো তার জন্য আমি অ্যাপ্লাই করতে যাব। তাই চটভট করে কিন্তু কাজকর্মগুলো সারছি। আর এখানে দেখো, আমি নাইটির ভিতরে আমি কিন্তু কী পরেছি, চুড়িদারের যে প্যান্ট আছে, যেটাকে বলি আমরা সালোয়ার বলি, তো এটাই পরেছি প্যান্টটা। ঠান্ডা লাগছিল বলে, ট্রাউজার যেহেতু আমি পরতে পারি না, তাই কিন্তু এটা পরেছি। তো কেমন জানি লাগছে আমাকে নিজেকে। তো সেটাতে তোমরা ফোকাস করো না অবশ্য। ঠিক আছে? তো চলো, বিছানাটা তো এদিকে পাতা হয়ে গেল আমার, ঝেড়েও নিলাম। আর হ্যাঁ, এখন সবাই দেখছি, মানে যে যারা এখন ব্লগ বানায়, তো তারা কিন্তু এখন মানে এই যে নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দেয় না, তারা এখন দেখছি কি জানি এগুলো, কি একটা ছোট একটা জিনিস সেটা দিয়ে ঝাড় দেয়। তো ওই জানি না এগুলোর দাম কত। তো তেমন একটা তো দাম হবে না, বাট আমিও তো নিতে পারি, কিন্তু নেবো না। আমার নারকেলের ঝাড়ু দিয়েই ভালো হয়। যেহেতু বাড়ির আশেপাশে অনেক নারকেলের গাছ আছে, সেগুলোর থেকে কিন্তু আমরা নারকেলের ঝাড়ুর থেকেই কিন্তু এগুলা বানাই। তো এটাই আমার কাছে ভালো। আর সেমন ঘরদোর নেই যে আহামরি আমাকে ওটা লাগবেই, যখন হবে তখন নিশ্চয়ই চেঞ্জ করব। তো এটাই এখন আমার কাছে বেস্ট। আমরা নারকেলের ঝাড়ু দিয়ে আমরা উঠান ঝাড় দিই, ঘর ঝাড় দিই, সব কিছু, বিছানা টিছানা সব কিছু আমি এটা দিয়ে ঝাড় দিই। তো চলো, কাপড় ভিজেছি বাইরে অনেকগুলো। যেহেতু কালকে ওরা জল দিয়েছিল জমিতে, সব কাপড় চোপড় সব মেখে রেখেছে, সেগুলো গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, অনেক কাদা মাটি ভরেছে সেগুলোতে, সেগুলো ধুবো। আর আজকে উনুনটাও একটু মুছে নিব। আর বাইরে কিন্তু আজকে খুব ভালো একটা রোদ উঠেছে। খুব ভালো লাগে যখন রোদ ওঠে না, আমার সত্যি খুব ভালো লাগে। আর যখন কুয়াশা থাকে তো, আর আমি তো সোয়েটার পরে কাজই করতে পারি না, তখন না আমার মনে হয় আমি সোয়েটারটা খুলেই ফেলে দিই। আর কাজ না করলে তো আরও বেশি ঠান্ডা লাগে, তো কাজ করতে করতে কিন্তু অটোমেটিক্যালি শরীরে গরম ধরেই যায়। তো আজকে রোদ উঠেছে, তো আমি খুব খুশি, আমি খুব, মানে আমার কাজ মনে হয় যেন না অর্ধেক কাজ আমার হয়েই গেল। রোদ উঠলে আমার সত্যি খুব ভালো লাগে। তো আচ্ছা, কিন্তু কাপড়গুলো এখন চলো দিয়ে নিই। এই যে কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো বালতিটা আমার, এত সুন্দর বালতিটা আমার, সেদিন গাড়িতে জল দিতে গিয়ে হাজব্যান্ড কী করেছে, গাড়িতে দেখেনি, আর নিচে ছিল বালতিটা, তো বালতিটাতে সাইড দিয়ে একটু কিন্তু ভেঙে গেছে। খুব রাগ হচ্ছিল আমার, যেহেতু কষ্ট লাগে জমি মানে এই সমস্ত কিছু নিতে, বাড়ির যে কোনো জিনিস। আর আমার সেরকম দস্তার কোনো বালতি-বুলতি নেই। আমার সব কিছু প্লাস্টিকের। যেহেতু আমি প্লাস্টিকের জিনিস কিনি। আর হচ্ছে হাসব্যান্ডও সার যখন নিয়ে আসে কৃষিকাজের জন্য, তো সেগুলো সব প্লাস্টিকের বালতি থাকে। তো চলো, দিয়ে কিন্তু কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। দেখো, কাপড়গুলোতে অনেক সার্ফ দিয়েছে, তবু কিন্তু কাপড়গুলো থেকে কোনো ফেনা বের হচ্ছে না। এত নোংরা, মানে নোংরা তো হয়নি, কিন্তু ওই যে কালকে যে জমিতে জল দিয়েছিল, তো তার জন্য কিন্তু ছেলেটার কথা তো কী বলবো, ও তো মানে কাজ করে শুধু 1%, তো নোংরা করে হচ্ছে বেশি করে। ওই যে জমিতে জল দিতে গিয়ে আবার ওই যে ডাঙ্গির পাড়ে মাছ মারতে গেছে, তো সেটাই হয়েছে এখানে। তো কাপড়গুলোকে কিন্তু আবারও সাবান দিয়ে কিন্তু এখানে ধুয়ে ফেলছি। সাবান ঘষছি, আর ঘষে কিন্তু একটু ঘষাটা দিয়েও কিন্তু ঘষে নিচ্ছি। আর আমার হাতটা কেটে গেছে সেদিন ওই যে টিন দিয়ে, মানে দুটো হাতেই কিন্তু কেটে গেছে আঙুলগুলো আমার। তো মানে ঠান্ডার দিনে না কোনো কিছু কোথাও কেটে ফেটে গেলে কিন্তু খুব ব্যথা করে, আর জলটা ধরলে কিন্তু খুব মানে ব্যথা ওঠে। তো এভাবেই কিন্তু কাপড়গুলো কেচে নিচ্ছি, অত ভালো হচ্ছে না ধোয়াটা, তো কী করবো, ধুতে তো হবেই, এগুলো ফেলে রাখলে তো আর হবে না।
আর বাড়িতে তোমার কত কিছুই হোক না কেন মানে সমস্যা, সেটা তোমার হাজবেন্ড বুঝবে না যে তোমার হাত কেটে গেল, কি এটা হলো কি ওটা হলো, মানে তোমার কাজ করতেই হবে তোমাকে, এটা মাস্ট। তো এখানে আমি দেখো কাপড়গুলো কিন্তু অনেক কবার করে ধুয়ে নিচ্ছি, মানে এত জলগুলো নোংরা বের হচ্ছিলো। আর মানে 2-3 বার করে কিন্তু আগে আমি জল দিয়ে ধুয়ে তারপরে একটা ফ্রেশ যখন জল বের হলো তখন সেটা দিয়ে কিন্তু ধুয়ে ফেললাম। আর জলগুলো কিন্তু খুব গরম বের হচ্ছিলো, যেহেতু কল দিয়ে আমাদের জল বের হয়, তো এটা তো ট্যাঙ্কির জল না, তো ঠান্ডা হয় না। আর দেখো কীরকম ধোঁয়া বের হচ্ছে। তো এইভাবে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তারপর আজকে আবার উনুনটাও মুছবো। উনুনটা আমি এই কারণে মুছবো, মাটির মানে উনুনটা ঘরটাও লিপে নিব। কারণ ঘরের যে আমার যে বালিগুলো আছে সেগুলো কিন্তু খুব লাগে। তো ভাবছি একটু মাটি দিয়ে একটু উপর দিয়ে তারপর ওটাকে মুছে নেবো ঘরটাকে। তারপর আমার গ্যাসের মধ্যে রান্না করি মাঝে মধ্যে, তো গ্যাসটাও কিন্তু খুব নোংরা হয়ে গেছে, সেটাকেও মুছবো। আর ব্যাংকে যেতে হবে, একটু তাড়াতাড়ি যাবো, তা নাহলে একটু ভিড় হয়ে গেলে তখন আমারই বাড়ি আসতে একটু সমস্যা হবে। তো যদি তাড়াতাড়ি যাই 11টার মধ্যে যদি ব্যাংক ঢুকতে পারি তো খুব ভালো হয়। তারপর বাড়ি এসে আবার বাড়ির কাজ আছে। আর হাজব্যান্ড তো যেহেতু বাড়িতে নেই, তো বাড়িতে গরু ছাগল আছে, তাদেরকে কে দেখবে। আর এদিকে চলো আমি তোমাদের একটা ফুল দেখাই, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল বলছে, কিন্তু আমার অতটা জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানে দেখো কতগুলো ফুল ফুটেছে, তোমরা জানো না এই ফুলগুলো কয়েকদিন হয়েছে ফুটেছে, কিন্তু এখনও কিচ্ছু হয়নি, শুধু একটু কালারটা ডিসকালার হয়েছে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছে, এখনও কিচ্ছু হয়নি, মানে ওই যে ঠান্ডা, তো তাই কিন্তু খুব ভালোই আছে এখনও। আর এখানে এখনও অনেক কয়েকটা ফোটার বাকিই আছে, শুধু অল্প অল্প একটু বের হয়েছে। তো এটা খুব মানে কষ্ট করে চাপের মধ্যে গাছটা হয়েছে, আর এখন গিয়ে কিন্তু গাছটা থেকে খুব সুন্দর ফুল হয়েছে। তো চলো কাপড়গুলো দিকে বাইরে মেলে দিয়ে আসলাম। এসে এখন ঘরে এসে এই যে ডাইনিং টেবিল যেটার উপরে আমরা বসে ভাত খাই, তো এটাকে একটু মুছে নিচ্ছি, মানে প্রতিদিন মুছি কিন্তু মোছার থাকেই না, যেহেতু খেতে হয়। আর এখানে একটু সার্ফ দিয়ে এটা মুছে নিলাম। আর কয়েকদিন হলো জলসার যে কয়েকদিন আগে কিন্তু এটা আমি ধুয়েছিলাম, গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, ধুয়েছি, কিন্তু এখন আর দেবো না, এটা শুধু উপরের থেকে একটু জাস্ট মুছে দিলাম। তারপরে যে বললাম গ্যাসটার উপরে মুছে নিই। আর এই যে চেয়ারের উপরে দেখছো এখানে ভাত তরকারি সব আছে, অনেক ভাত বেঁচেছে, জানি না এগুলো আজকে আমরা মানে আমি বাবু খাওয়ার পরেও এগুলো মনে হয় সব বেঁচে যাবে, লাস্টে হয়তো আমাকে এগুলোকে গুঁড়ো দিতে হবে। আর একে তো আমার সর্দি পালাচ্ছেই না, মানে এত সর্দি লেগেছে সে জলসার আগের থেকে এখনো অবধি কিন্তু আমার সর্দি পালায়নি, লেগে গেছে, কার সর্দিগুলো আছে। তো এরকম করে এত ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না, তো যদি বেঁচে যায় তাহলে একটু গরুটাকে দিয়ে দেবো, ছাগল তো আছে। তো এদিকে সুন্দর করে আমি দেখো গ্যাসটা কিন্তু প্রথমে আমি এখানে সার্ফ দিয়ে ধুয়েছি, আর তারপরে একটা শুকনো মানে একটা নেকড়া দিয়ে এটা কিন্তু পরে আরও একটু মুছে দিচ্ছি, তাহলে কি শুকনো থাকবে, খুব সুন্দর লাগবে। আর এখন মনে হচ্ছে যে আমার গ্যাসটা একদম নতুন মনে হচ্ছে। আমার গ্যাসটার বয়সও আবার বেশি না, মানে 3-4 বছর বলতে পারো, এটার বয়স 4 বছর হবে, 4 থেকে 4.5 বছর। তো এখানে কিন্তু গ্যাসটাও সুন্দর করে মুছে দিলাম। তো তারপর চলে এলাম কিন্তু এই যে আমার ছোট্ট একটা রান্নাঘরে, যেখানে আমি এই তো জাস্ট সপ্তাহখানেক হচ্ছে যেখানে আমি রান্না করছি। আর হ্যাঁ, আমাকে বলো অবশ্যই যে আমার উনুনটা কেমন হয়েছে। আমাকে তো ভালোই লেগেছে, যেহেতু আমি বানিয়েছি আমাকে তো ভালো লাগবেই, তাই না? আর আমি মানুষের বাড়ি যাই তখন আমি মানুষের বাড়ির উনুনগুলোই দেখি যে কেমন করে ওরা বানায়, কেমন করে বানিয়েছে, সেটা কীরকম শেপ দিয়েছে, কীরকম আকারটা হয়েছে, কীরকমভাবে তারা টিয়াগুলো দিয়েছে, মানে ইটাগুলো কীভাবে বসিয়েছে। তো সেটা দেখে দেখেই কিন্তু আমি প্রত্যেকটা লোকের বাড়ি যখনই কোথাও যাই ঘুরতে বেরোতে, তো আমি মানুষের বাড়ি গিয়ে না আগে উনুনটাই দেখি যে তাদের উনুনটা কেমন। তারপরে আমি বাড়িতে এসে চিন্তা ভাবনা করি যে আমি যদি বানাই তাহলে আমিও এরকম করে বানাবো। ঠিক আছে? তো আমি এভাবেই কিন্তু বানিয়েছি। আর এটা একটা এই যে আমাদের ডাঙ্গির পাইপ থেকে আনা মাটি দিয়েই বানিয়েছি। আর এখানে দেখো আমি মানে উনুনটার উপরে মাটি দিচ্ছি। আবার আমি মানে সবজি কাটা যে কাঠাই, এটাকে কি বলো তোমরা? আমি তো জানি না। এটা হচ্ছে আমাদের ভাষাতে এটাকে কাঠাই বলে, সরি, ছুরি দিয়ে আমি আবার কাটছি, আবার মাটি দিচ্ছি, আবার একটু উঁচু হচ্ছে তো আবার ছুরিটা দিয়ে কেটে দিচ্ছি। মানে আমার উনুন মুছতে যে এত সময় লাগে কি জানি কেন আমি নিজেও বুঝি না। মানে ভাবা যায়, মানে এই উনুনটার মধ্যে একটু এখনই ধরিয়ে দিলে তো এটাতে এখন আগুন ধরবে। হ্যাঁ, আবার নোংরা হয়ে যাবে। তো এত মোছার কি দরকার আছে ভাই? আমি তো এটাই বুঝি না। কোনো দরকার আছে? যে উনুনটা মুছতে হয়তো মানুষের 10 মিনিট সময় লাগে না, সেটা আমার মুছতে প্রায় 1 ঘন্টা লাগে। আমি যে কি করি কি জানি? এত মানে মুছতে হয়, এত ইসে করি কি জানি? মনে হয় যেন ওটাতে আর আমি রান্নাই করব না, ওকে টাচই করব না, ব্যাস মুছে রাখবো, খুব সুন্দরভাবে দেখা যাবে। এরকমটা তো না। রান্না তো করতেই হবে। এখন তো রান্না করব না, কিন্তু রাত্রিবেলা তো রান্না করতেই হবে। তো যাই হোক, ওদিকে আমি উনুনটা মোছা হয়ে গেলে এখানে ওই যে ওখানে কাদামাটি ছিল, তো সেই কাদামাটি দিয়ে এখন আমি ভাবছি ঘরটাকেও লেপে নিই। যদিও বা আমাদের এখানে মিল আছে, মানে যেখানে পাইপ বানানো হয়, তো সেখানে গেলে কিন্তু অনেক সিমেন্টের যে জলগুলো থাকে সেগুলো কিন্তু মানুষ ফেলে দেয়। তো সেগুলো মানুষ কী করে আমাদের এখানে নিয়ে এসে কিন্তু বাড়িতে খুব লেপা মোছা করে। উঠান বলো, ঘর বলো, সব কিছু মুছে দেয়, খুব সুন্দর দেখা যায়। আগে আমিও আনতাম, কিন্তু এখন আনা আমি বাদ দিয়েছি, এখন আমি আনি না। প্রয়োজন বলে মনে হয় না এখন আমার।
তো ঘরটার জন্য সবাই আমাকে সাজেশন করছে যে তুমি ঘরটাতেও দাও। তো আমি বলছি না, এতটুকু ঘরের জন্য আমি যেতে পারবো না, সময় দিতে পারবো না। আর যদি আমি ওই ঘোলাটা লাগাই তাহলে কিন্তু আমাকে বারবার কিন্তু আমাকে সেটাই লাগাতে হবে। আর ঘোলা দিয়ে মোছার পর কিন্তু তুমি সেটাতে মাটি লাগালে কিন্তু মাটিতে থাকবে না, মাটিটা কিন্তু উঠে যাবে। তো কীরকম জানি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ভাবছি যে যখন আমি উনুনটা মুছবো তখনই একটু যদি আমি ঘরটাকে মাটি দিয়ে মুছে নিই তো কী মানে ক্ষতিটা কী আছে? তো সে যেরকম মানে আমি চিন্তা করছি সেটাই এখন করছি। আর হাসব্যান্ডও বলছে তোমাকে লাগবে না, তুমি মাটি দিয়েই মোছো গা। তো এখানে আমি মাটি দিয়েই মুছেছি, দেখো কেমন হয়েছে এখন। খুব সুন্দর লাগছে না উনুনটা? মনে হচ্ছে আমি ঘরে ঢুকবো না, রান্নাও করবো না, কিচ্ছু করবো না। আর এটা হচ্ছে আমার এক ভাবির বাড়ির থেকে কয়েকদিন ধরে যাচ্ছি আসছি, ওদের হচ্ছে না, দুধ দেবে না, গরুর দুধ দেয় না, তবু আমি একটু একটু বলে এই যে এক পোয়া দুধ এনে এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর কিন্তু স্নানটা সেরে এসে কিন্তু এখানে আমি রেডি হচ্ছি যাবার জন্য। মাথাটা ভেজাইনি, চুল শুকাবে না বলে ভেজাইনি, কালকে তো ধুয়েছিলাম বলে আজকে একটু ভেজাইনি। যেহেতু একটু লেট হচ্ছিলো, 11টা বেজে গেছে বাড়িতেই, তো তাই কিন্তু এখানে রেডি হচ্ছি। এটা আমার অনেক পুরনো একটা চুড়িদার, বানিয়েছিলাম আমি। আগে আমি খুব বানানো চুড়িদারই পরতাম, মানে পিস কিনে তারপর সেটাকে বানাতে দিতাম দর্জির দোকানে। তো সেটাই বানিয়েছি, তারপর পরে ঠান্ডা লাগছিলো বলে জ্যাকেটটা পরেছি। এই জ্যাকেটটা জলসাতে আমি শুধু এটা নিয়েছি। বিশ্বাস করবে কেউ? জলসাতে মানুষ কত কী কিনেছে, প্রায় 4-5 হাজার টাকার একজনেরই ড্রেস কিনেছে, কিন্তু আমি শুধু এটা কিনেছি। এটা হচ্ছে খুব কম দামে, একদম লো বাজেটে পেয়েছি আমি এটা। 250 টাকা দাম এটা, তো এটা আমি নিয়েছি। তো তারপর ব্যাংকের কাজ শেষ বেশ করে একটু বাজারে ঢুকেছিলাম। তো বাজারে ঢুকে এই যে দেখো কী কী এনেছি। দুটো দুধের প্যাকেট এনেছি, একটা বিস্কিট, তারপর ফুচকা এনেছি, আমার যা খাবে বলে নিয়ে এসেছি। আর এদিকে দুটো জিনিস এনেছি বাজার থেকে। আমার কাছে 1000 টাকা ছিল, মানে পার্সে আমার ছিল। তো সেই 1000 টাকা দিয়ে এই যে একটা টিফিন এনেছি। হাসব্যান্ড গাড়িতে যদি যায় বা কোথাও যেতে হয় তাহলে একটু টিফিনটা থাকলে কি টিফিনের মধ্যে দেওয়া যাবে। আর এদিকে একটা হটপট নিয়েছি। মানে দুটো জিনিসই হচ্ছে খুব দরকারি জিনিস। বাড়ির জন্য খুব লাগে, মাস্ট লাগবেই। ঠান্ডা পড়ছে, ভাত গরম করতে হয় রাত্রে 12টা বলো 1টা বলো, আমাকে ভাতটা একদম আবার বসিয়ে দিতে হয়, গরম করতে হয়। তো হটপটে রেখে দেবো। এই হটপটটার দাম না অনেক নিয়েছে। মানে আমাকে বাজারে চেয়েছিল এটার দাম 650 টাকা। তো শেষমেশ একটু ইসে করে তারপর এটা নিল আমার কাছে ওই 450 টাকা। আর টিফিন বক্সটা নিয়েছে 400 টাকা। তো মোট এখানে আমার 850 টাকা ইনভেস্ট হয়ে গেছে। তো মানে ওই যেতে আসতে কিন্তু আমার 1000 টাকা একদম শেষ। তো এটা হাসব্যান্ডকে বলিনি, তো আমি নিজের টাকা থেকেই কিনিয়েছি, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি তো সেটার থেকেই নিয়েছি। নিজের জন্য আমি কিছুই নিই না, ভেবেছিলাম যে সোয়েটার নেবো, জুতা নেবো, কিন্তু নিইনি। ঘরের জন্য একটু টুকিটাকি জিনিস তো কিনতেই হবে, আর না কিনলে কি আর হয়? এগুলো তো ঘরের সংসারের জন্য লাগে। তো এটাই কিনেছি আজকে। আই হোপ সো তোমাদের অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগেছে। টাটা।